That is close. That is close. Out! Tamim Iqbal out! বলটা ভেতরের দিকে ঢুকছিল, তামিম ইকবাল খান সেই জায়গায় ছোট্ট একটা স্টেপ নিয়ে অনসাইডে ঘোরাতে চেয়েছিলেন তাসকিন আহমেদের, যেটাকে আমরা বলি নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার। তাসকিন আহমেদ তিনি প্রথমবারের মতো আক্রমণ এসেছেন অফ স্টাম্পের বাইরে, নিপি অলওয়েজ নিপি, এবং আমরা দেখতে পেলাম দারুণ একটা ডেলিভারি, শুরুটা করলেন অন্তত অসাধারণ একটা ডেলিভারি দিয়ে, এবং সাম্প্রতিককালে তাসকিন তার ফর্মটাকে দারুণ ক্যারি করছেন। বিশেষ করে বল যতক্ষণ নতুন থাকে তাসকিনের বল কিন্তু কথা বলে, এবং সেই এতটা চমৎকার কথা বলে যে ব্যাটসম্যানরা, বিশ্বমানের ব্যাটসম্যানরা পর্যন্ত বিপর্যস্ত হন, যে কোনোভাবেই হোক সামলানো কঠিন হয়ে যায়। তামিম ইকবাল তিনি ইন্টারন্যাশনাল সার্কিটে নেই অনেক দিন ধরে, তিনি তার সেরা ছন্দে আছেন কিনা সেটাও আলটিমেটলি দেখার জন্য 2-3টা ম্যাচ দেখা লাগবে। আসছেন তাসকিন, 198 রানের যে লক্ষ্য সেটা কিন্তু অনেক বড়। এবার কিন্তু বলের বাউন্সটাকে ব্যাকআপ লাইন ডেলিভারি ছিল, সেই বাউন্সটাকে কাজে লাগালেন, এবং আমরা দেখতে পেলাম ওখানে স্লিপ কর্ডন ছিল, তার মাথার উপর দিয়ে বল কিন্তু উড়ে চলে গেল। প্রথম 6 ফরচুন বরিশালের ইনিংসে দর্শক কিন্তু এখন গ্যালারিতে পরিপূর্ণ বলা যায়, এবং তারা কিন্তু উপভোগ করলেন তামিম ইকবালের খেলা, এই দারুণ শটটি, ওয়ান হ্যান্ডেড শট, সেই বিখ্যাত শট। ইন ফর্ম, আউট অফ ফর্ম, খেলার বাইরে খেলার ভিতরে তামিম ইকবালকে কখনোই অফ স্টাম্পের বাইরে বল দেওয়া যাবে না। হি ইজ ভেরি গুড। আমরা সবসময় বলে থাকি অফ স্টাম্পের বাইরেটা তামিম ইকবালকে বিলং করে, সেইটাই আমরা দেখতে পেয়েছি। কিন্তু দারুণ গতির একটা বল ছিল। That is close. That is close. Out! Tamim Iqbal out! বলটা ভেতরের দিকে ঢুকছিল, তামিম ইকবাল খান সেই জায়গায় ছোট্ট একটা স্টেপ নিয়ে অনসাইডে ঘোরাতে চেয়েছিলেন তাসকিন আহমেদের, যেটাকে আমরা বলি নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার। তামিম কিন্তু মাথা নাড়ছেন, হয়তোবা নিজের প্রতি নিজেই খানিকটা বিরক্ত কিনা, নাকি আম্পায়ারকে বলতে চাচ্ছেন যে বলটা লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত কিনা। তবে দ্বিতীয় উইকেটের পতন আম্পায়ার সিগন্যাল দিয়েছেন, কোনো রিভিউ কিন্তু চাননি ব্যাটাররা। সিম পজিশনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ফাইন লেগ বরাবর ডিরেক্ট করছিল তামিম ইকবাল, অ্যাক্রস গিয়েছিলেন সেই জায়গাটাতে, এবং পরবর্তী সময় পরাস্ত তাকে হতে হয়েছে। বলটা ভেতরের দিকে ঢুকেছে, গুড প্রেজেন্স অফ মাইন্ড তাসকিন আহমেদের। দুটা বলের লেন্থটা ছিল পেছনের দিকে, এই বলটা ব্যাটারকে অভ্যস্ত করে সামনের লেন্থে করেছেন। তামিম ইকবাল ফেরত যাচ্ছেন 7 রান করে। লাকি 7 তার জন্য লাকি হলো না, 12-2 উইকেটে ফরচুন বরিশাল। বল স্কিড করেছিল, এবং আমরা দেখলাম যে পেস এবং সুইং দুটোতে কিন্তু বিভ্রান্ত হয়েছেন ব্যাটসম্যান। তিনি লেগের দিকে খেলতে চেয়েছিলেন, কিন্তু সময় মতো খুব দ্রুত ব্যাটটা নামাতে পারেননি। যদি পারতেন তাহলে হয়তোবা ঠিক মতো খেলতে পারতেন। ফ্লিক শটটা আরেকটু হয়তো পেছনের পায়ে গিয়ে খেললে হয়তোবা তিনি মিট করতে পারতেন, সেটা সম্ভব হয়নি। দারুণ তাসকিন আসলে আগের বলটায় 6 খেয়েছেন, পরেই কিন্তু তার মাইন্ডসেটটা চেঞ্জ করেছেন, এবং মাইন্ড গেমে তিনি কিন্তু ওখানে তামিম ইকবালকে হারিয়ে, দুজন অভিজ্ঞ ক্রিকেটারের যে অভিজ্ঞতার লড়াই, সেখানে কিন্তু তামিম ইকবালকে শেষ পর্যন্ত হারিয়ে দিলেন তাসকিন আহমেদ, এবং এই ওভারে তিনি যে ব্রেক থ্রুটা এনে দিলেন সেটা নিশ্চিতভাবে এই মুহূর্তে দুর্বার রাজশাহীকে পুরোপুরি খেলার নিয়ন্ত্রণ অনেকখানি দিয়ে দিয়েছে। সব ব্যাটসম্যানের টেকনিক্যালি কিছু না কিছু দুর্বলতা থাকে, ওয়ার্ল্ডের সব ব্যাটসম্যানেরই। তামিম ইকবালের একটা বড় দুর্বলতা, ইনিংসের শুরুর দিকে মাথাটা পড়ে যায়। এই যেইখানে যেই আউটটা হয়েছেন, ইউজুয়ালি আমরা দেখতে পাচ্ছি পরের বলটা রান দেননি তাসকিন। মোস্ট অফ দ্য টাইম যখন ইনিংসের শুরুর দিকে, পরের দিকে ঠিক হয়ে যায়, শুরুর দিকে তামিমের এই একটু অ্যাক্রস দ্য লাইন চলে যান, যার জন্য যে বলটা মিডনে না খেলে স্কোয়ার লিগ দিয়ে খেলার চেষ্টা করেন। এটা প্র্যাকটিসে অনেক চেষ্টা করেন তামিম, আমরা দেখেছি, বাট সামটাইমস ম্যাচে মিস করে যান। আজকে ঠিক তাই হয়েছে। উপরের দিকে বল লঙ্গনে না খেলে, মিডনে না খেলে তিনি স্কোয়ার লেগে খেলতে গিয়েছেন, হেডটা পড়ে গিয়েছিল, যার জন্য একটু অ্যাক্রস লাইনও চলে গেছেন। থেকে গেলে হয়তো এই ভুলটা তিনি পরে এই মিস্টেকটা হয় না, বাট শুরুর দিকে তামিম ইকবালের এইটা একটা টেকনিক্যালি ফল, যেটা সব বোলারই চেষ্টা করেন এক্সপ্লয়েট করতে, যেটা তাসকিন দারুণভাবে ব্যবহার করেছেন। মিরপুর 10 নম্বর গোলচক্কর দেখতে পাচ্ছি আমরা আকাশ ছবিতে, স্কাইলাইন মিরপুরের। এই মুহূর্তে দুর্বার রাজশাহী অন টপ। একটি রান অফ দ্য মার্ক গেলেন কাইল মায়ার্স। ফরচুন বরিশালের রান সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 13-2 উইকেটে, এবং ফজল হক ফারুকীকে আমরা দেখেছিলাম অনেকবার তামিম ইকবালকে এরকম ইনকামিং ডেলিভারিতে তিনি অ্যাক্রস দ্য লাইন যাচ্ছিলেন, সেক্ষেত্রে ডিসিভ করার চেষ্টা করেছেন। একটা পার্সোনাল ইন্টারভিউতে তামিম ইকবাল খান এই ব্যাপারটা ক্ল্যারিফাইও করেছিলেন যে
গোয়িং অ্যাক্রস সবসময় তিনি যেতেন, তবে কোভিডের একটা বিরতির পর সামহাও এই জায়গায় ব্যালেন্সটা তার অনেক বেশি মাত্রায় পড়ে যেত বা মাথার ওই জায়গাটা পড়ে যেত, যে কারণে লাস্ট এনসিএল থেকে সুমন ভাই একটা ইন্টারেস্টিং স্টান্সে তামিম ব্যাটিং করা শুরু করেছিলেন। গার্ডটা নিচ্ছিলেন লেগ স্ট্যাম্পের বাইরে, যাতে খুব বেশি অ্যাক্রস তিনি না যান বা খুব বেশি হেডটা পড়ে না যায়। তবে সেক্ষেত্রে তাসকিন আহমেদ অনেক বেশি মাত্রায় চতুর ছিলেন, বলের ডিরেকশনটা মিডল লেগ করিডোরে রেখে সেখান থেকে রিসিভ করেছেন তামিম ইকবালকে। এগিয়ে এসে তাওহিদ হৃদয় নেগোশিয়েট করার চেষ্টা, তবে সেই জায়গাটায় যেদিকে মারতে চেয়েছিলেন সেদিকে শটটা নেগোশিয়েট করতে পারেননি। সিঙ্গেলের মাধ্যমে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি 14-2 উইকেটে ফরচুন বরিশাল। রান তোলার যে গতি সেটি কিন্তু মেট্রো রেলের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।